সময় চলে এসেছে জামরুল গাছে পিজিআর ব্যবহার করার। আমরা এমন একটি পিজিআর ব্যবহার করব যে কখনো মিস্টেক করবে না, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। অনেক সময় ফুল তো চলে আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হয় না বা গুটি ঝরা লক্ষ্য করা যায়। এমন কয়েকটি যত্ন আমরা ফেব্রুয়ারি মাস থেকে করা শুরু করব যেন গুটি ঝরা বন্ধ হয়। জামরুল গাছে ফুল ঝরা, গুটি ঝরা দেখা যায় খাদ্যের ঘাটতিতে, রোগ পোকায়। ঠিক তেমনই আবার শিকড়ের সমস্যাতেও প্রচুর পরিমাণে গুটি ঝরে যায়। তাই জামরুল গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে ফেব্রুয়ারি মাসে শিকড়ের চিকিৎসাও সারতে হবে প্রথমেই। তাই প্রথম থেকে যদি আমাদের যত্ন সঠিক হয় তবেই জামরুল গাছে হবে প্রচুর জামরুলের ফলন। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক কি পদ্ধতির মাধ্যমে জামরুল গাছের যত্ন আমরা শুরু করব। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি 2 বছরের জামরুলের চারা, বেশ বড় হয়ে গেছে, শাখা পোশাখায় মিলে মোটামুটি ভালো একটি গাছ। পাতা ঝরে গিয়েছে, পাতা তো ঝরবেই। তো দর্শক, পাতা ঝরার পরপরই কিন্তু জামরুল গাছ থেকে ফুল নিয়ে আসার যে প্রসেসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, যেন মিস্টেক না করে প্রচুর পরিমাণে ফুলের জন্ম দিতে পারে। আমি প্রথমে যে চিকিৎসাটি করব গাছের, সেটি হচ্ছে টবের মাটিতে আমি সামান্য একটু হিউমিক অ্যাসিড এবং তার 3 থেকে 4 দিন পর পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং অনুখাদ্য ব্যবহার করব। হিউমিক অ্যাসিড আমাদের এই জন্য ব্যবহার করতে হবে, জামরুল গাছে কিন্তু শিকড় পচা রোগ খুব দেখা যায়। আর এই শিকড় পচা রোগ যদি আমরা একটু সারিয়ে নিতে পারি, সেক্ষেত্রে ফুল ঝরা এবং গুটি ঝরা কিন্তু অনেকাংশে স্টপ করা যায়। আমাদের এই গাছগুলো হয়তো প্রতি বছর রিপোর্ট করা হয়নি। আমার এই গাছটি আমি সেপ্টেম্বর মাসে রিপোর্ট করেছিলাম। সেপ্টেম্বর রিপোর্ট করেছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস প্রায় হয়ে গিয়েছে। এখন শিকড় কিন্তু অনেকটা ডেভেলপ করে নিয়েছে। তারপরও যদি আমি সামান্য একটু পটাশিয়াম হিউমেট টবের মাটিতে ব্যবহার করি, সেই শিকড়গুলো কিন্তু আরও সুস্থ সবল থাকবে। বহু ক্ষেত্রে জল কম ব্যবহারের পরে শিকড় একটু শুকিয়ে যায় বা শিকড়ে ছত্রাকের সংক্রমণ হয়, মাটিতে যদি কোনো ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়, তার এফেক্ট গিয়ে পড়ে শিকড়ে। যখন শিকড়ের সমস্যা থাকে, সেই গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসে না। আর পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে অসুস্থ শিকড়গুলো কিন্তু আবার সুস্থ হতে শুরু করবে। সোজা কথায়, পটাশিয়াম হিউমেট ব্যবহার করে মাটি এবং শিকড়কে দিতে হবে প্রাণ শক্তি। এবার ব্যবহার করতে হবে এখানে পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং অনুখাদ্য। দর্শক, আমার গাছটি হচ্ছে 20 ইঞ্চি টবে বসানো, তাই আমি 1 লিটার থেকে একটু উপরে জল নিয়েছি, ধরুন 1.5 লিটার। 1.5 লিটার জলে আমি এই জৈব দানা অনুখাদ্য ব্যবহার করব 7 থেকে 8 গ্রাম দিয়ে দিলাম। এবার পটাশিয়াম এবং ফসফরাস খাদ্য 005234 ব্যবহার করব 6 থেকে 7 গ্রাম জলে দিয়ে দিলাম। এবার এখানে বোরন ব্যবহার করব আমি মাত্র 1.5 থেকে 2 গ্রাম। 1.5 গ্রাম বোরন আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। উপাদানগুলো আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন বা ডাইরেক্ট টবের মাটিতে গুলে ব্যবহার করতে পারেন। 2-1 ঘন্টা ভিজিয়ে রাখলে ওই যে জৈব উপাদানগুলো ব্যবহার করতে, সেগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, মানে গুলে যাবে। এমনি ব্যবহার করলে হবে, আস্তে আস্তে তারাও মাটির সঙ্গে মিশেই যাবে। তো যাই হোক, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে ব্যবহার করবেন। চলুন আমি এবার দিয়ে দেব। এই একটু তরল খাবার আমাদের জামরুল গাছের প্রাণ শক্তিকে বাড়িয়ে দেবে, ফুলের সংখ্যা বাড়াবে, ফলের সংখ্যা বাড়াবে এবং ফলকে গাছে ধরে রাখবে। পটাশিয়াম হিউমেট আমরা 20 থেকে 25 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করব। আর যে তরল খাবারটি এখন ব্যবহার করলাম, এটিও কিন্তু আমরা 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করব। মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি আরেকবার ব্যবহার করে দেবেন, মার্চের প্রথম সপ্তাহে আরেকবার করে দেবেন। তবে কিন্তু আপনার গাছে অধিক পরিমাণে ফুল আসতে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হতে কোনো বাধা থাকবে না। খাদ্য ব্যবহার হয়ে গেল, শিকড়ের চিকিৎসাও হয়ে গেল।
এবার করতে হবে তার দ্বিতীয় নম্বর পরিচর্যা। দ্বিতীয় নম্বর পরিচর্যা হিসেবে আমরা কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব। জামরুল গাছের পাতাকে যদি এখন ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন শুটি মল্ট, এক ধরনের ভয়ঙ্কর ছত্রাক। এই দেখুন পাতার উপর ধুলোর স্তর, এই দেখুন আঠা মতো লেগে আসতেছে। এদের দমন করার জন্য কীটনাশকও প্রয়োজন, ছত্রাকনাশকও প্রয়োজন। আমরা ইমিডাক্লোরোপিড কীটনাশক এবং ভালো একটি ছত্রাকনাশক এই সময় স্প্রে করতে পারি। সেটা আপনার সাপ হতে পারে, অ্যান্ট্রাকোলও হতে পারে, আবার এমিস্টার টপও হতে পারে। ইমিডাক্লোরোপিড যদি আপনি এমন একটি পাউচ ব্যবহার করেন, ইমিডাক্লোরোপিড 70% WG, তবে এমন একটি পাউচ মানে 2 গ্রাম ওষুধ আপনি 10 লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করে দিন। সেই সঙ্গে যে কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন। সাপ হতে পারে, বাংলাদেশের বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারেন। দুটো উপাদান ভালো করে গুলে গাছে স্প্রে করে দিন। আজকে করুন, 10 দিনের মধ্যে আবার করুন, 10 দিনের মধ্যে আবার করুন, মানে ফুল আসার আগে 2-3 বার করে দিন। এতে কি হবে, এক তো এই ছত্রাকের সংক্রমণ কমবে, তারপর পাতার আড়ালে দেখবেন সাদা মাছির ডিম বাসা। এদেরকে কিন্তু দমন করতে হবে। এদেরকে দমন না করতে পারলে এরা আবার ফুল ঝরার এবং গুটি ঝরার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা গাছে কোনো কিছু স্প্রে করার আগে ছত্রাকনাশক এবং কীটনাশক আগে স্প্রে করে নেব। এইবার সর্বশেষ যে অস্ত্রটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ভালো মানের একটি পিজিআর। আজকে ফেব্রুয়ারির 8-10, মানে প্রথম সপ্তাহ প্রায় গত। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি একবার পিজিআর ব্যবহার করি, ফেব্রুয়ারির শেষের দিকে আরেকবার ব্যবহার করতে পারবো। আমি মিরাকুলান স্প্রে করব। সেক্ষেত্রে 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান যদি আজকে ব্যবহার করে দিই, ঠিক 10-12 দিনের মধ্যে আবার ব্যবহার করব, ঠিক 10-12 দিন পর আবার ব্যবহার করব। এইভাবে আমাদেরকে 3 বার ব্যবহার করতে হবে। 3 বার ব্যবহার করে দেওয়ার পরে কিন্তু দেখবেন গাছে ফুল আসতে শুরু করেছে। বহু ক্ষেত্রে জামরুল গাছে কিন্তু ফুল আসে, সেই ফুল ঝরেও যায়। আমরা যথেষ্ট পরিমাণে খাদ্য ব্যবহার করেও সেই ঝরাকে ব্রেক করতে পারি না। কিন্তু আমরা যদি ভালো মানের একটি পিজিআর ব্যবহার করি, সে মিরাকুলান হতে পারে, বুস্টার 2 হতে পারে, তবে কিন্তু ফুল ঝরা অনেকটা রোধ করা যায়। এইসব পিজিআর শুধু যে ফুল নিয়ে আসে তা নয়, ফুলকে গাছে ধরে রাখার মতো ক্ষমতাও কিন্তু এদের মধ্যে রয়েছে। তাই আপনারা অবশ্যই মিরাকুলান ব্যবহার করবেন, বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে ব্যবহার করবেন, শেষের দিকে ব্যবহার করবেন, মার্চের প্রথম সপ্তাহে ব্যবহার করবেন। যাদের হাতে মিরাকুলার নেই তারা যদি বুস্টার 2 স্প্রে করেন, সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 ফুটাই স্প্রে করতে পারবেন। সর্বশেষে বলবো, যদি আপনাদের হাতে জিঙ্ক সালফেট থাকে বা চিলেটেড জিঙ্ক থাকে, জিঙ্ক 21% হতে পারে, 33% হতে পারে, যেটি থাকুক, 1 লিটার জলে মাত্র 1 গ্রাম করে গুলে টবের মাটিতে একবার ব্যবহার করে দিন। জিঙ্ক কিন্তু ফসলের ফলন বাড়াতে সহায়তা করে। এই যে অসুস্থ হয়ে যায় গাছ, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়, গাছ এই যে ফুল ধরে রাখার, ফল ধরে রাখার ক্ষমতা থাকে না, পাতায় ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যায়, এই সব সমস্যাগুলোকে কিন্তু নিমেষে দূর করতে পারে জিঙ্ক। কিন্তু দর্শক, আমরা অন্য খাবারের সঙ্গে জিঙ্ক ব্যবহার করব না, জিঙ্ক আমরা এক্সট্রা ব্যবহার করব। সে আপনি পিজিআর গাছে স্প্রে করে দিন, তারপরও জিঙ্ক ব্যবহার করতে পারেন বা আগে পরে ব্যবহার করতে পারেন, এক্সট্রা ব্যবহার করবেন, এতে বেশি রেজাল্ট হয়। আর কিচ্ছুর প্রয়োজন নেই। এইটুকু যত্ন আপনারা সঠিকভাবে করুন, এই ধরনের খাবারগুলো ব্যবহার করুন, আর একটি ভালো মানের পিজিআর এখন গাছে স্প্রে করুন। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির আগে আপনাদের কিন্তু সব ধরনের উপাদান ব্যবহার করে নিতে হবে বা স্টার্ট করতে হবে। তবেই কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে আপনাদের গাছগুলো কিন্তু ফুল নিয়ে আসতে শুরু করবে। যদি মার্চ মাসে যত্ন শুরু করেন, সেক্ষেত্রে সেই সমস্ত গাছে ভালো ফলন হবে না। তাই দেরি নয়, প্রতিটা জামরুল গাছে হবে এই সময় এই ধরনের যত্ন। আর তখনই 1 গুণ 2 গুণ নয়, আপনারা সাধারণ গাছ থেকে কিন্তু 5 গুণ পর্যন্ত ফলন পেতে পারেন। তো দর্শক, আমি অনেকটাই যত্ন সেরেছি, আজকে আপনাদের সামনে গাছে খাবার দিয়েছি। একটু পরে যখন কুয়াশা ভাঙবে, তো 10টার মধ্যে কিন্তু আমি গাছে পিজিআর স্প্রে করে দেবো। তো এই যত্ন করে আমি যথেষ্ট পরিমাণে সাকসেস, আমার গাছে ভালো পরিমাণে ফলন হয়। আপনারা যদি করেন, আপনাদের কাছেও বাম্পার ফলন অবশ্যই হবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।